শান্তিপুরের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের ঘরে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হলো। এদিন উপপ্রধানের দরজায় তালা মারা হলো বিজেপির প্রতিনিধিদের তরফে। শান্তিপুর বিধানসভার অন্তর্গত বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি বিরোধী দলনেতার নেতৃত্বে এদিন উপপ্রধানের ঘরে তালা বন্ধ করে দেওয়া হয়। বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। এই পঞ্চায়েতের উপপ্রধান তাপস ঘোষ। বিজেপির তরফে অভিযোগ, এই উপপ্রধান ঠিকমতো পঞ্চায়েত অফিসে আসছেন না, সেই কারণেই মানুষ ঠিকঠাক মতন ভাবে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি উপপ্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা আরো অভিযোগ করেছেন যে যখন বিরোধী ছিলাম তখন আমরা তৃণমূল সরকারের নিয়মে কাজ করে এসেছি, কিন্তু সরকার পরিবর্তন হলেও তা মেনে নিতে পারছেন না এই তৃণমূলের উপপ্রধান। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের ঘরে তালা মেরেছেন বিজেপি কর্মী সমর্থকেরা, কারণ সেখানকার মানুষজন তারা ঠিকঠাক মতন ভাবে পরিষেবা পাচ্ছে না এবং স্বাভাবিকভাবেই তারা সমস্যার মধ্যে পড়েছেন। তাই তারা আজকে একেবারে তালা মেরে দিয়েছেন। হঠাৎ আপনি দেখলাম তালা মারলেন, কোথায় মারলেন এবং কি কারণে? আজকে তালা মারলাম উপপ্রধানের ঘরে। কি কারণে? কারণে বলতে আমরা দেখেন এতদিন ধরে বিরোধী করে আসছি, তো এই পঞ্চায়েতে আসার পর থেকে এখনো পর্যন্ত কোনো কাজ পাইনি। বিগত 3 মাস হলো আমাদের দল আর কি শাসকে এসছে, তবুও এখনো পর্যন্ত আমরা তো কাজ পাইনি এবং তারা যে আমরা শাসকে এসছি তারা সেটা মানতে পারছে না। তো এই জন্য আমরা আজকে তালা দিলাম। মানে আপাতত তালা বন্ধই থাকবে? হ্যাঁ, আপাতত তালা বন্ধ থাকবে। উনি কি পঞ্চায়েতে আসছেন না? উনি পঞ্চায়েতে আসছেন না, আসে 4টের পর, আবার কোনো দিন আসেও না। বিগত 30 তারিখ ছিল, তাই না? সেদিন বিগত 30 তারিখ ছিল, সেদিনকে আমাদের রামজির বিষয় নিয়ে একটা মিটিং ছিল। তো সেই মিটিং এ আমরা যখন 3 জন উপস্থিত হই, এসে দেখি ওদের কোনো মেম্বার এখানে আসেনি। তো সেখানেও আমরা বলার পরে তখন তাদের কয়েকজনকে ফোন করে ডেকে নিয়েছিল। তারপর থেকে তারা এখনো পর্যন্ত আসে না। তাহলে আমরা তো তারা যখন ছিল তখন তো তাদেরকে আমরা সম্মান করেছি এবং তাদের যখন মুখ্যমন্ত্রী ছিল তার ছবি দিত, এমনকি বই দিত, সব কিন্তু আমরা সম্মানের সহকারে বাড়িতে নিয়ে গেছি। কিন্তু আমরা যদি মেনে নিতে পেরেছি, ওরা কেন মানবে না? তাহলে